যাদের মধ্যে বংশে বান তাদের মধ্যে অটোইমিউন ডিজিজ রয়েছে। অটোইমিউন ডিজিজ মানে কি? যেমন রুমাটয়েড আর্থারাইটিস, সোরিয়াসিস বা এই ধরনের অটোইমিউন ডিজিজ রয়েছে, তাদেরও কিন্তু একটা সময় ছাড়া কিন্তু অবশ্যই ব্লাডের ক্রিয়েটিনিনের মাত্রা অবশ্যই দেখা উচিত। কারণ এই অসুখগুলো এই সমস্যাকে ত্বরান্বিত অনেকাংশে করে ফেলতে পারে। কারণ ক্রিয়েটিনিন জানবেন ওই 1 থেকে 2 স্লোলি যাবে, 2 থেকে 2.5 কন্ট্রোল যাবে, তারপরে ঝপঝপ করে বাড়তে শুরু করে, সেটা আনকন্ট্রোলড একটা জায়গায় চলে যায়। এবং ক্রিয়েটিনিন যাদের ক্ষেত্রে এরকমভাবে বাড়ে, আমরা কিন্তু বলি লাইফস্টাইল ম্যানেজমেন্ট, ডাক্তারবাবুর সঠিক পরামর্শ, আর তার সাথে কিন্তু অবশ্যই ডায়েট একটা খুব বড় ভূমিকা। ইয়েস, ডায়েট কিন্তু খুব বড় ভূমিকা। ডায়েটের মধ্যে প্রথমত থাকে ফ্লুইড। আপনার যদি মনে হয় যে আপনার ক্রিয়েটিনিন বাড়ছে, শুধু নয়, আপনার মুখ ফুলছে, পা ফুলছে, আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিতে হবে। সেই ডাক্তারবাবু আপনাকে নির্ধারণ করে দেবেন আপনি কতটুকু জল খাবেন। জানবেন জল অতিরিক্ত খেলেও যেমন কিডনির ওপর চাপ আসে, আবার যদি জল খুব কম খান সেক্ষেত্রেও কিডনির ওপর সমস্যা আসে, সেক্ষেত্রেও কিডনি কিন্তু অনেকটাই ক্রিয়েটিনিন কনসেন্ট্রেট কন্ডিশনে চলে যেতে পারে। সুতরাং আপনাকে কিন্তু আপনি 1.5 লিটার জল খাবেন না, 2 লিটার জল খাবেন, সেটা চা, ডাল, ঝোল সব মিলিয়ে কী ফল খাবেন, কী ফল খাবেন না, এই সব কিছু কিন্তু একজন কোয়ালিফাইড ডাক্তারবাবুই আপনাকে সাজেস্ট করে দেবেন বা একজন কোয়ালিফাইড ডায়েটিশিয়ান আপনাকে সাজেস্ট করে দেবেন।